বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা কর্তৃক আয়োজিত সদস্য পদ নবায়ন সভায় উপস্থিত সভাপতি উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সংগ্রামী অধ্যাপক ইউনুস চৌধুরী আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন প্রোগ্রামিং চেয়ারম্যান মোহাম্মদ সহ মোহাম্মদ চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন 7টি উপজেলা 9টি পৌরসভা সম্মানিত আহ্বায়ক সদস্য সচিববৃন্দ, চট্টগ্রাম উত্তর জেলা নির্বাহী কমিটির সংগ্রামী সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলা 11 পৌর সংসদের উপস্থিত সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক সদস্য সচিববৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য কর্মসূচি শুরু উদ্বোধন ও কর্মসূচি গ্রহণ করেছে। আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সবগুলি উপজেলা, জেলা, সর্বস্তরে সদস্য পদ নবায়ন করা অত্যন্ত জরুরি। কারণ দীর্ঘ স্বৈরাচারের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদের সহ বাংলাদেশের দল, ছাত্র জনতা দীর্ঘ যুদ্ধ করেছে। এই স্বৈরাচারের সরকারের পতনের পরে আজ বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু ষড়যন্ত্র মুক্ত হয়নি। বিভিন্নভাবে দলের মধ্যে, দলের বাইরে বিভিন্নভাবে ষড়যন্ত্র সংক্রামক বেদিতে পরিণত হয়েছে। আমাদেরকে আমাদের সঠিক পরিচয়, আমাদের সঠিক আত্মপরিচয় আমাদের উপলব্ধি করতে হবে, আমাদেরকে চিহ্নিত করতে হবে। দীর্ঘ স্বৈরাচারের পতনের পরে অনেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঠিকানা যারা স্বৈরাচারী মদদের কর্মকাণ্ডে পরিচালিত হয়ে বিভিন্ন অপকর্ম করেছে, তারা আমার দলের মধ্যে বিভিন্ন উপজেলায়, জেলায়, উপজেলায় বা বিভিন্ন ইউনিয়নে সুবিধাবাদী সন্ত্রাসীরা বিভিন্নভাবে তারা বিএনপি নাম করে আবার স্বৈরাচারী কর্মকাণ্ড শুরু করছে, সন্ত্রাস করছে, চাঁদাবাজি করছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিবেদিত যে কর্মী নেতা, তারা এখন হাইব্রিডের অন্তরালে হারিয়ে দিয়েছে। সেই জন্য আজকে যে কর্মসূচি, তার একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সবার অবগতির জন্য আমি সেই দিক নির্দেশনাটা আমি শোনাব। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কেন্দ্র কর্তৃক যে নির্দেশনা, সেটা হচ্ছে প্রাথমিক সদস্য পদ নবায়নের নির্দেশনা। আমি আসলাম সাইকেল নিয়ে গেলাম, সেটা হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রাথমিক সদস্য পদ নবায়নে নিম্নে বর্ণিত কেন্দ্রীয় নির্দেশনাবলী যথাযথভাবে অনুসরণ করতে হবে। অবশ্যই 1 নম্বর, 2017 সালের 1 জুলাই শুরু হওয়া সদস্য সংগ্রহ কার্যক্রমে যারা সদস্যপদ লাভ করেছেন তারাই একমাত্র সদস্য নবায়নে আওতাভুক্ত হবেন।
সকল সদস্য ফেসিবাদী সরকারের চিহ্নিত সহযোগী ছিলেন তারা সদস্য নবায়নের সুযোগ পাবেন না। স্পষ্ট স্বৈরাচারী সরকারের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিল বা সহযোগী ছিল তারা বিএনপির সদস্যপদ গ্রহণ করতে পারবে। 3 নম্বর, দলীয় সাংগঠনিক শাস্তির আওতায় যারা প্রাথমিক সদস্যপদ হারিয়েছেন তারা নবায়নের সুযোগ পাবে না। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দলের বিভিন্ন সময়ে নীতিমালা, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের কারণে দলটি বহিষ্কার করা হয়েছে। যাদের বহিষ্কার আদেশ উইথড্র করা হয়নি, যারা কোনো বহিষ্কার আছে তারা নবায়ন করার সেই সুযোগ পাবে না। 4 নম্বর হচ্ছে উল্লেখিত নিয়মাবলী না মেনে যদি কোনো সদস্যকে নবায়ন করা হয় সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দ দায়ী থাকবে এবং প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ এটা সদস্যপদ জেলার বিভিন্ন উপজেলায় যাবে, উপজেলা থেকে পৌরসভা যাবে, পৌরসভা থেকে ওয়ার্ড যাবে, ইউনিয়নে যাবে। কোথাও তো উপরের লিখিত নিয়মের বাইরে কাউকে যদি সদস্যপদ নবায়ন বা সদস্য করা হয়, চেক ভেরিফাই করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। তাহলে ইচ্ছা করলে আমি কাউকে ফেভার করতে পারব না, কেউ করতে পারবে না। আমি পরামর্শ করতে রাজ্য করতে পারবো দলের নির্দেশের বাইরে। বিএনপি 5 নম্বর, বিএনপি জেলা মহানগরের সভাপতি, আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক সদস্য সচিব যৌথভাবে তাদের অধীন সকল ইউনিটে চাহিদার আবেদন সহ কেন্দ্রে জমা দিয়ে কেন্দ্রের নিকট নির্ধারিত মূল্য পরিশোধ করে সদস্যপদ সংগ্রহ করবে। যেমন আমি চট্টগ্রাম উত্তর জেলার জন্য 50,000 সদস্য পদ আমি আবেদন করেছি এবং আমাদের জন্য উত্তর জেলার জন্য 50,000 সদস্য পদ সংরক্ষিত হয়। আমরা ইতিমধ্যে সেই 50,000 15,000 আমরা সংগ্রহ করছি। আমার মনে হয় বাংলাদেশে চট্টগ্রাম উত্তর জেলায় প্রথম আমরা সদস্য সংগ্রহ করেছি। হচ্ছে কেন্দ্র কর্তৃক গঠিত মনিটরিং টিম প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রম তদারকি করবে। আমরা ইতিমধ্যে জেনেছেন, আপনারা শুনেছেন, অবগত আছেন, কেন্দ্র এই সদস্য নবায়নের জন্য একটা কমিটি করা হয়েছে। আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জনাব কবি মুসলিম নেতৃত্বে 5 সদস্য কমিটি করা হয়েছে। সেই কমিটি সবাইকে বাংলাদেশের সর্বত্র জেলা, উপজেলা, বিভিন্ন ইউনিটের কর্মকাণ্ডগুলি পর্যবেক্ষণ করবেন এবং যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনাগুলি তদারকি করা হচ্ছে। কিভাবে করা হচ্ছে? কোন স্বৈরাচারের মদতপুষ্ট কাউকে আমি বা কেউ সদস্যপদ নবায়ন করছি কিনা বা আমাদের দলের বহিষ্কৃত কাউকে শুধু বুঝে আমি একটা দিলাম 100 টাকা, 200 টাকা, 500 টাকা দিয়ে সদস্যপদ নবায়ন করলাম, এরকম যেন না হয় সেটা তদারকি করা হচ্ছে। তবে এটা খেয়াল রাখতে হবে, কেউ যদি এই ধরনের সুযোগ নেয় যে যেখানে আমরা আছি আমাদেরকে কমপ্লেনটা করতে হবে। আমরা সেটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা নিজেরাও করবো, কেন্দ্রকে আমরা সুপারিশ করব। আমি মনে করি দলের এই সময় এই সদস্য
নবায়ন কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে আন্তরিক হতে হবে। আমরা বিভিন্ন উপজেলা পৌরসভা কমিটি গঠন করা হচ্ছে, সম্মেলন করা হচ্ছে এবং এই ফাঁকে ফাঁকে আমরা প্রত্যেকটা উপজেলায় ছোট নবায়ন করার কর্মসূচি গ্রহণ করেছি। ইতিমধ্যে সন্দ্বীপ উপজেলা প্রায় 15,000 নিরসনায় নিয়েছে। এই সপ্তাহের মধ্যে আমার মনে হয় উত্তর জেলার প্রায় অধিকাংশ ইউনিট সদস্য সংগ্রহ করবে। আমি ফরিদশরীফ আমাদের সংগ্রামী আহ্বায়ক কর্নেল আজমউদ্দিন পাহাড়, আমাদের বানবানিয়া কাপুরুদ্দিন পাহাড় তারপরে হামদারি এখনো হয়নি, হামদারি চাকরি করেছি মোহাম্মদ রিয়াসুদ্দিন জাকির, তাদের আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, তারা সংগ্রহ করার কথা বলছে। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আজকে সদস্য ফর্ম নবায়নের কর্মসূচি যারাই সদস্য নবায়নে সিগনেচার করবে প্রত্যেকে টাকা দিয়ে যেন করা হয়। যেটা পেয়েছি টাকা যেন জমা করা। আমি শুরু করছি।